বিশাখাধারা ওমেন ফার্স্ট, মানে মহিলাদের প্রথম 19। চলো বলছি মাঝখানটা খেলবেন না দাদা। কিলোমিটার সেকেন্ড। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা, পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় ৭৮তম বর্ষে ৮১ কিমি এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয়। রবিবার ভোর ৫টা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিলোমিটার এবং ১৯ কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয়। এদিন দুপুর ২টো নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য। দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর। পাশাপাশি পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরে, দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাঢাক, তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে। এছাড়াও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা, দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ঈশিতা সাহা। একটু উষ্ণ করতালি সকলের কাছ থেকে চেয়ে নিচ্ছি। पहला प्राइज जीता है, आप सभी यहाँ पर उसे अप्रिशिएट करने के लिए आए, तो जोरदार तालियों से उसका इस्तेमाल करें, तो उसको भी मोटिवेशन मिले। थैंक यू। गायत्री बर्मा, একটু উষ্ণ করতালি, একটু জোরে হোক না তালিটা। প্রত্যয় ভট্টাচার্য, একটু করতালি। প্রত্যেকের হাতে মোবাইল আছে, সবকিছু আছে, ক্যামেরা আছে, কিন্তু করতালি যেন না থামে। এই উৎসাহই পারে কিন্তু। সম্মাননীয় নিয়ামত শেখ মহাশয় এবং সম্মাননীয় জনাব তপু সরকারের হাতে তুলে দিচ্ছেন নিয়ামত শেখ মহাশয়, সম্মাননীয় নিয়ামত শেখ মহাশয় এবং জনাব আবু তাহের খান মহাশয়। For good trophy by courtesy of Murshidabad Swimming Association. For good trophy তপু সরকারের হাতে তুলে দিচ্ছে by courtesy of Murshidabad Swimming Association. Olornath Roy by courtesy of Ashok Kumar Roy Vakuri and National Khan Pathan মহাশয়ের হাতে Honorable Member of Parliament বহরমপুর বেসিক। একটু উষ্ণ করতালি সকলের কাছ থেকে। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের যে সোভেনিয়ার সেটি উন্মোচিত হলো আমাদের অতিথি সম্মাননীয় জনাব ইউসুফ। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাস্তলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল। ছোট ছিল তখন একটা নিউমোনিয়ার একটা প্রবলেম ছিল ঠান্ডার, তো সাঁতারে দিয়েছিলাম। তো দেওয়ার পরে যখন ওর গ্রুপ 4 তখনও দেখলাম একটা ভালো পজিশন করছে, তারপরে আর আমরা সরে যেতে পারলাম না। এখন খুবই ভালো লাগছে। আগের বছর এসেছিল, সেকেন্ড হয়েছে, এবার এসে যে যাক, আমার খুব ইচ্ছে ছিল, হয়েছে। পিঙ্কি ধারা। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ব্যারাকপুর থেকে না, আগের বছর নেমেছিলাম, আগের বছর সেকেন্ড হয়েছিলাম, এবছর ফার্স্ট হয়েছে। প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল, তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই। তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি, তারপরে যেরকম ফিনিশ করলাম। 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা।
খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আগের বছর তো নেমেছিলাম 19-এ, সেকেন্ড হয়েছে। না, এটা ভাবতে পারিনি, কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না এই বছর হতে হবে। আমি ব্যারাকপুর থেকে এসেছি, বিশাখাঘাট, 19 কিলোমিটার। আমি এই দ্বিতীয়বার নাম দিলাম। আগেরবারও প্রথম হয়েছিল, এই নিয়ে আমি সেকেন্ড বার ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে আমার বিশ্বজিৎ চৌধুরীর অবদান খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি না থাকতেন তাহলে আমার এই সাফল্য কোনোদিনও আসতো না। আমরা দিনে সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। আমরা সুভাষ সরোবর বেঙ্গল সুইমিং একাডেমি সুভাষ সরোবর সুইমিং পুলের হয়ে খেলি, ওইখানে আমরা প্র্যাকটিস করি। আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল। আমরা নিজের খরচায় সুইমিং পুলে জল ঠিক করেছি। আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে একটু নজর দিয়ে দিতে আর ভালো হয়। ভবিষ্যতে চিন্তা আছে আন্তর্জাতিক স্তরে দেশকে রিপ্রেজেন্ট করবো এবং দেশের পক্ষে একটা মেডেল আনার চেষ্টা করবো। হ্যাঁ, ভবিষ্যতে পরের বছর করার আমার টার্গেট আছে যে 81 কিলোমিটার করবো। ফার্স্ট হয়েছি, আগের বছরও ফার্স্ট হয়েছি, না এবারও ফার্স্ট হয়েছি। গৌরব কাবেরী। আমার বাড়ি কলকাতা লেক টাউনে। এটা আমার দ্বিতীয়বার 81 কিলোমিটারে। তার আগে আমি দুবার 19 কিলোমিটার করেছি। এই প্রত্যেকবারই ফার্স্টই হয়েছি। একটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্সটা। মানে আগে একটা জায়গায় ফেলিসিটেশন হয় ফিনিশিং পয়েন্টে, তারপরে আবার স্টার্টিং পয়েন্টের ওখানে হয়, তারপরে আবার পরের দিন যখন স্টার্ট হয় তখন আবার ফেলিসিটেশন হয়, তার মাঝখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে। তো আর সুইমিংটা তো সবাই করছেই, একই সাথে করছি আমরা। এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি বলবো খুবই ভালো, অন্য কম্পিটিশনের থেকে অনেক ভালো। পরপর 2 বছর 81 কিলোমিটার আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ফার্স্ট হলো, কি বলবেন, কতটা গর্বিত? গর্বিত তো লাগছে, খুবই ভালো লাগছে। আর কিছু বলতে পারছি না এখন আর কি। মানে সবার ওর এত ভালোবাসা, আশীর্বাদ, আর ও এত মিশুকে না, ও সত্যি কথা বলতে কি মানে ওর প্রতি সবার ব্লেসিং আছে, কারণে সেই কারণে আমি ওই কারণে বেশি গর্বিত। হ্যাঁ, জলটাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতো। তারপরে একটা ইনসিডেন্টের পর আমরা ওকে সুইমিংয়ে ভর্তি করেছিলাম। তারপরে তোকে ভালো করছে, টেবিল টেনিস খেলতে ওটাও ভালো করছে, কিন্তু জলটাকে ভালোবাসে বলে সাঁতারটাকেই আমরা ও বেছে নিচ্ছি আর কি।